হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে। আর আমার আজকের রেসিপি রুমালি রুটি। রুটি তো আমাদের প্রতিদিনই খাওয়া হয়। এই রুটিটা যদি হয় একটু ভিন্ন টাইপের তাহলে কেমন হয়? আজকে আমি এই রুটিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রুটিটা বানানো কিন্তু খুবই সহজ, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি 8টা রুমালি রুটি বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ফুটন্ত জল কিন্তু এখানে দেওয়া যাবে না, বা ঠান্ডা জলও দেইনি, উষ্ণ গরম জলটাই এখানে দিয়েছি। আর এই তো একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু একদম বেশি নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 10 মিনিট অথবা রেস্টে না রাখলেও চলবে। এখন আমি এখান থেকে খুব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক ছোট করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। আমি লেচিগুলোকে গোল শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি বেলে নিব। লুচির মতো ছোট ছোট করে প্রথমে বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা দিয়ে আমি লুচির মতো গোল গোল করে বেলে নিচ্ছি। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই তো আমার কিন্তু এখানে সবগুলো রুটি বানানো কমপ্লিট। এখন এখান থেকে একটা করে রুটি নিব আর তার উপরে ছড়িয়ে দিব তেল, আর তারপরে দিয়ে দিব ময়দা। খুব ভালোভাবে প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে সেম ভাবে করে নিব। আমি এখানে চারটা চারটা করে নিব, মানে আমি এখানে 2টা রুটি বেলে নিব বড় করে। প্রথমে চারটা আমি একটার পর একটা করে দিয়ে দিচ্ছি। আর কাজের যদি দক্ষতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একসাথে 8টাও করে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে চারটা চারটা করে দেখাচ্ছি। সেম ভাবে কিন্তু প্রত্যেকটা তেল আর ময়দা দিয়ে আমি এখানে 4টা রুটি দিয়ে দিয়েছি। এখন এটাকে কিন্তু বেলে নিব। আমি আরো 4টা বানিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরো 4টাও এইভাবে বানিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম তেল, তার উপর দিয়ে দিলাম ময়দা। এভাবে করলে কিন্তু রুটিটা খুব সহজেই খুলে আসবে, আর রুটিগুলো হবে একদমই পাতলা। এই 4টাও আমার করা কমপ্লিট। আমি এখন এটাকে বেলে নিব। সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। অবশ্যই 2 সাইড থেকেই বেলে নিতে হবে, তাহলে কিন্তু নিচের সাইডের রুটিটা অনেক ছোট থেকে যাবে। আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, একটু আলতো হাতে বেলে নিতে হবে। এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি রুটিটা দিয়ে দিলাম। খুবই হালকাভাবে ছেঁকে নিতে হবে, চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম লোতে। আর এই রুটির 2টা সাইডই আমি খুবই হালকাভাবে ছেঁকে নিব, প্রায় 40 সেকেন্ডের মতো। 20 সেকেন্ড করে 2 সাইড কিন্তু আমি ছেঁকে নিব। আর তারপরে কিন্তু এটা তুলে ফেলতে হবে। আর এটা তুলে গরম গরমই কিন্তু এটা একটা থেকে আরেকটা রুটি ছাড়িয়ে ফেলতে হবে। ছাড়ানোটা আসলে খুবই সহজ, যেহেতু এখানে তেল আর ময়দাটা দেওয়া আছে, খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে। এই তো আমার একটা রুটি ছাকা শেষ, আমি আরেকটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি ছেঁকে নিয়েছি, এখন এটাও তুলে নিব। আর এখন আপনাদেরকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি। উপরের রুটিটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, আর ভেতরের গুলি হবে একদম কাগজের মতো পাতলা। এই তো আমি কিন্তু এখন এক এক করে সবগুলো ছাড়িয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রুটিগুলো। এগুলো দিয়ে কিন্তু সমোচা, স্প্রিং রোল আর অনেক কিছুই বানানো যায়। আর এই রুটিগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়, আর খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এই তো আমার হাতের তালুটাও কিন্তু দেখা যাচ্ছে, এতটা পাতলা হয়েছে এই রুটিগুলো। আমি সবগুলোই এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে কিন্তু ছেড়ে আসছে। ময়দা আর তেলটা যদি খুব ভালোভাবে পুরো রুটিতে দেওয়া হয়
আর সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু রুটিগুলো একদমই পারফেক্ট হবে। আমার এখানে মোট 8টা রুটি হয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে কিন্তু এগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি আজকে তেল ছাড়াই ভেজে দেখাবো। প্রথমেই তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপর এখানে রুটিটা দিয়ে দিলাম। এটা ছেঁকতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর এই রুটিগুলো কিন্তু ফুলবে না, যেহেতু একদমই পাতলা রুটি। এই তো এই রুটিগুলো ছেঁকতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমি এপাশ ওপাশ করে প্রায় 40 সেকেন্ডের মতো ছেঁকে নিচ্ছি, যেহেতু রুটিগুলো খুবই পাতলা। এই তো রুটিগুলো খুবই পাতলা হওয়ার কারণে কিন্তু ফুলবেও না, কিন্তু এই রুটিগুলো খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রুটিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এই তো আমি কিন্তু এখন রুটিটাকে তুলে নিচ্ছি। এই সেম ভাবে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিব। আমার এখানে সবগুলো রুটি ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেই। এই তো এই রুটিগুলো কিন্তু চিকেন কষা বা ডাল সবকিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে।